গোপুর স্কুল টাইমটা এই কদিন এগিয়ে আসার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুমটা ভাঙতে চাইলেও উঠতে আর ইচ্ছা করছিল না, কারণ আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আগের দিন যে বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর গরম ব্যাপারটাই অতটা নেই। গোপু এদিকে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, ওর গাড়ি চলে আসবে 6:30টার মধ্যে। ওকে এগোতে যেতে হবে আমাদের দুজনকে, এটা ওর আবদার ছিল। আর রোজ ওর এরকম কোলে করে বাবার কোলে করে নামবে সিঁড়ি দিয়ে, কিছুতেই হেঁটে নামতে চায় না। আর ঘুম চোখে থাকে তো আবদারটা মানতেই হয়, নাহলে মেজাজটা ওর খিটখিটে হয়ে যাবে। আর ভাবলাম একটু গরম গরম চা বানিয়ে নিই, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, চা খেতে বেশ মন চাইছে কড়া করে। তো চা তো আমার একার জন্য বানাইনি, মা বাবার জন্য বানিয়েছিলাম, কিন্তু মা বাবা তখন ঘুমাচ্ছিল। তো ওপরের ঘরে চাটা নিয়ে চলে এলাম, একা একাই চা খেতে হলো আজকে। তারপর ঘর তোর গুছানোর কাজে লেগে পড়লাম। আর মা বাবাও ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে নিচে, ওদেরকেও চা দিয়ে এসেছি। আর এদিকে ভাবলাম ডাস্টিংয়ের কাজগুলো তো প্রত্যেক দিন করা হয় না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করি, তাই আজকে একটু হাতে টাইম আছে যখন করে নিই। অনেকটা কাজ এগিয়ে থাকে। আর ফুলগুলো ঘরে রাখলাম, আর এত সুন্দর গন্ধ দিচ্ছে, মনটা বেশ ভালো হয়ে যায় এই ফুলের গন্ধে। আর আর ওপরের কাজকর্ম সেরে এসে যখন নিচে এলাম তখন দেখি মা সমস্ত সবজি হাতের কাছে কেটে রেখে দিয়েছে রেডি করে। আর রান্না করতে তো বেশিক্ষণ লাগবে না, তরকারি কাটা থাকলে রান্না করতে আর কতক্ষণ, তাই না? 11:30টার মধ্যে আজকে আমার রান্না হয়ে গেছে, সমস্ত কিছু হাতের সামনে রেডি করে রেখেছিল মা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার না ইঁচড় কাটতে একদম ভালো লাগে না। তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও।